নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, দাঁড়িয়ে আছি এমসের সামনে, কল্যাণী এমস। হাজব্যান্ডের শরীর খারাপ, তাই হাজব্যান্ডকে নিয়ে এমসে এসেছি। ওপিডির সামনে দাঁড়িয়ে রয়েছি। তা এই এমসে আসা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন, কিভাবে আসা যায়, কি করা যায়। আমি যখন আসিনি আমার মনেও সেই সব প্রশ্ন ছিল। তা অনেক কষ্টে, অনেক কাঠখড় পুড়িয়ে বলতে পারেন, আজ আমি এমসে এসে পৌঁছেছি এবং হাজব্যান্ডকে ওপিডিতে গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টে দেখাবো। তা কি করে দেখাবো, কি করব, কি করতে হয় সব আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু ভিডিওটা বড় হয়ে যেতে পারে, তা সবাই সাথে থাকবেন, আশা করি সবার উপকার হবে। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তবে তারা দেখেন বলেই না আমি এত দূর গ্রো করতে পেরেছি। আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার তো চাই। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে একটু ফলো করে নেবেন। আর আমার নতুন আর একটা চ্যানেল ওপেন হয়েছে, দ্য ফানি ডেস্টিনি, সেটার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেটাও সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আজকে কিন্তু সব বলবো। প্রথম বলি, এই কল্যাণী এমসে আসবেন কোথা দিয়ে? আসবেন কলকাতা এয়ারপোর্টে নেবে বাই কার, বুক করে আপনারা চলে আসতে পারবেন। এছাড়া শিয়ালদা প্ল্যাটফর্মে নেমে আপনারা ওখান থেকে কল্যাণী আসার যে কোনো ট্রেন ধরবেন। সেই ট্রেনে কল্যাণী স্টেশনে নেবে। টোটো, অটো যা খুশি বললেই আপনাদের নিয়ে চলে আসবে। এছাড়া হাওড়া স্টেশনে যারা এসে নামবেন তাদেরকে হাওড়া থেকে বাই কার, বাস, ওলা, উবের সবকিছুতে আপনাকে শিয়ালদা স্টেশনে এসে কিন্তু পৌঁছাতে হবে। তবে সেখান থেকে আবার বাই ট্রেন আপনারা চলে আসতে পারবেন কল্যাণী এমসে। এরপর বলি কি করে দেখাবেন। এমসের নিজস্ব একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা ডাউনলোড করে সেখান থেকে আপনারা, আমি দেখিয়ে দিচ্ছি, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরপর অ্যাপয়েন্টমেন্ট সেকশনে অ্যাপয়েন্টমেন্টটা হাত দিলে পরে সেখান থেকে ডাক্তারদের লিস্ট দেখাবে। সেই ডাক্তারদের লিস্টে আপনি গেলে পরপর সব ডাক্তাররা রয়েছে, আপনি সেখান থেকে বুক করতে পারবেন। স্পেশাল বলেও আছে, কলে হাত দিলে সব ডাক্তার দেখতে পারবেন, তাদের ডেট দেখতে পারবেন, সেখান থেকে বুক করা যায়। সেখান থেকে পরপর ডেট পাওয়া যায় এবং ডাক্তারটা দেখে নেবেন কোন কোন ডেটে বসে, সেই ডেটে রাত 12টার পর কিন্তু এই অ্যাপসে বুক করতে হয়। এছাড়া বুকিং নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আর এখানেও দেখে নিচ্ছেন আমার ডেসক্রিপশন বক্সে বুকিং করার যে নাম্বার, এমসের যে নিজস্ব নাম্বার আছে, আমি সেই নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেখবো। সবাই সেটা দেখে নেবেন। সেখান থেকে বেলা 11টার পর কল করে নামটা লিখিয়ে নেবেন। হ্যাঁ, আধার কার্ডটা হাতে রাখতে ভুলবেন না, কিন্তু ওটা মাস্ট। আমরা বেরিয়ে পড়লাম খুব ভোর, 4:45 AM, তাই জন্য খুব ভোর আমরা বাইকে ওপারে চলে যাব। আমরা থাকি হুগলি ডিস্ট্রিক্টে, এমসটা নদিয়া ডিস্ট্রিক্টে। নদিয়া ডিস্ট্রিক্টে যেহেতু, সেই জন্য আমাদেরকে একটু নদীটা পার হতে হবে। খুব ভোর, একদম অন্ধকার চারিদিক, এগিয়ে চলেছি এমসের দিকে। আর পেরোবো গঙ্গাটা পেরোলাম। আমাদের নতুন যে ব্রিজ সেটা হচ্ছে, কিছুদিনের মধ্যেই হয়ে যাবে, সেই 6 লেনের ব্রিজ। যাই হোক, পৌঁছে গেলাম এমসের সামনে। 3টে গেট, 1, 2, 3। 1 নম্বর গেটটা খোলে না, বন্ধ থাকে। 2 নম্বর আর 3 নম্বরের সামনে আপনি এসে দাঁড়াবেন একদম ভোরবেলায়। 6:30টায় গেট ওপেন হয়। 2 নম্বর গেট দিয়ে আপনাকে ঢোকাবে। পুরো ডট 6:30টায় গেটটা ওপেন হয়। 6:30 AM গেট নম্বর দিয়ে আপনি ঢুকতে থাকবেন। আপনি যদি প্রাইভেট গাড়িতে আসেন, আপনাকে প্রথমে গাড়িতে ঢুকতে দেবে না। প্রথম যারা রাত থেকে লাইন দিয়ে এমসের বাইরে দাঁড়িয়ে থাকে তাদেরকে লাইন করে ছাড়া হয়। দেখতেই পাচ্ছেন কত দূর লাইন এগিয়ে গেছে আমার সামনে। আমি কিন্তু গিয়ে পৌঁছে গেছিলাম 6:45 নাগাদ। তাতেও আমি 45 মিনিটস দাঁড়িয়েও কিন্তু এতটা পিছনে দাঁড়িয়েছি। লাইন করে কিভাবে লোক চলে যাচ্ছে দেখুন। সবাইকে এইভাবেই সারিভাবে পাঠিয়ে দেবে ওপিডির সামনে। ওপিডিতে এরপর যারা গাড়ি নিয়ে আসবে তাদেরকে কিছুক্ষণ বাদে ছাড়বে। গার্ডরা যখন গেট থেকে দেখতে পাবে এই সব মানুষ যারা লাইনে দাঁড়িয়েছিল তারা ওপিডিতে পৌঁছে গেছে সম্পূর্ণ, তবেই পেছন থেকে গাড়িতে যারা আছেন তাদেরকে গাড়িতে ওপিডির সামনে যেতে দেবে। এবং গাড়িটা কিন্তু পেশেন্ট ওপিডিতে নামিয়ে আপনাকে আবার পার্কিং এর জায়গায় ফিরে যেতে হবে গাড়িটা রাখতে। তারপর আপনি আবার হেঁটে চলে আসতে পারবেন। এছাড়াও বলি, রুগীদের নিয়ে আসার জন্য ওখানে গাড়ি ঘুরছে, সেই গাড়িতেও আপনি গার্ডকে বললে পাঠিয়ে দেবে। এছাড়া হুইল চেয়ার অ্যাভেলেবেল,
যখন চাইবেন তখনই পাবেন, স্ট্রেচার অ্যাভেলেবেল, সব অ্যাভেলেবেল। এরপর বলি কিভাবে দাঁড়াবেন। 1 2 3 4 5, 5খানা কাউন্টার। 1 এ হচ্ছে ছেলেরা, 2 এ মেয়েরা, 3 এ ছেলেরা, 4 এ মেয়েরা। 1 এবং 2 এ যারা অ্যাপস থেকে এবং মোবাইল নম্বর দিয়ে বুকিং করে এসছেন তাদের জন্য, 3 এবং 4 যারা MLA MP কোটায় এসছেন তাদের জন্য। এছাড়াও 5 নম্বর কাউন্টার তো আছেই, সেটা সম্বন্ধে তো বলে দেবো। তা একটা কথা, এইটুকুতেই কিন্তু ব্লগটা সম্বন্ধে সবাই কিছু বুঝতে পারবেন না যে এমসে দেখানো হয়ে যাবে, এটাই তো সোজা প্রসেস না, আরও কিছু আছে সেটা বলে দেব, এবং তার জন্য তো একটু আমার সাথে থাকতেই হবে। 1 2 3 4 এ আপনাদের বুকিং নাম্বার দেখিয়ে সেখান থেকে একটা টোকেন দেওয়া হবে, সেই টোকেনটা নিয়ে এখানে বসবেন। আর এরপর 6 7 8 9 10 এ আপনাদের আভা রেজিস্ট্রেশন করিয়ে দেওয়া হবে। সেই রেজিস্ট্রেশন করানোর জন্য সেখানে ছেলেরা বা মেয়েরা বসে রয়েছে, বা পাশে দুটো মেশিন রয়েছে, মেশিন দুটো আমি দেখিয়ে দিচ্ছি। সেই মেশিনেও আপনারা নিজেরা করে নিতে পারেন নিজেদের মোবাইল অ্যাপ থেকে। আর একটা কথা, আপনাদের এখানে কিন্তু ওয়াইফাই এর সুবিধা হসপিটাল থেকেই দিয়ে দেওয়া হয়। আর একটা প্রচণ্ড জরুরি কথা, সেটা হচ্ছে এইমস থেকে নতুন ওপরে নোটিশ একটা দেখতে পাচ্ছেন, একটা নোটিশ জারি করা হয়েছে 27/11 থেকে এই 5 নম্বর কাউন্টারে 10টা ডিপার্টমেন্ট ওপেন করা হয়েছে, ওয়াক ইন ভিজিট বলে, ওয়াক ইন কাউন্টার। সেখানে আপনারা যত তাড়াতাড়ি আসতে পারবেন, যত ভোরে আসতে পারবেন, লাইনটা দেখিয়ে দিচ্ছি, একদম পিছনে চলে গেছে, সেখান থেকে কিন্তু আপনারা বুকিং না করেও চলে আসতে পারবেন। এটা রয়েছে ডাক্তারদের লিস্ট। আর তো আয়ুষ্মান ভারতের স্বাস্থ্যর যেসব পরিষেবা সেটাও কিন্তু পাবেন। এছাড়াও রয়েছে, যদি আপনি ডাক্তার দেখাতে না পারেন, এই ই-সঞ্জীবনী অ্যাপসে আপনি কিন্তু এখানকার ডাক্তারদের সঙ্গে ফ্রি কনসালটেশন পেয়ে যাবেন। সেটা আপনাকে বুক করতে হবে। যে প্রসেসগুলো রয়েছে 1 2 3 4, সেই প্রসেসে গিয়ে ফ্রি কনসালটেশন এদের আছে। এইমসের, আমি কল্যাণী এইমসের কথা বলছি, আর কিন্তু জানি না। আমাদের টোকেন হয়ে গেছে হাজব্যান্ডের 84। আমাদের আভা রেজিস্ট্রেশন করাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আভা লেখা রয়েছে 57। এরপর আমাদের এখানে বসতে হলো। আমরা বসলাম। 8টার পর থেকে আপনাকে ডাকতে শুরু করবে টোকেন নাম্বার ধরে, এবং ভিতর দিকে পাঠিয়ে দেওয়া হবে একটি কাঁচের ঘরে। এইগুলোতে আবার রেজিস্ট্রেশন হয়ে যায় এই মেশিনগুলোতে নিজে থেকে, যদি আপনারা কেউ করতে পারেন। যদি না করতে পারেন অসুবিধা কিছুই নেই, বারবার বলছি, এখানে যারা রয়েছেন তারা খুবই হেল্পফুল, আপনাকে সম্পূর্ণটা করে দেবে, এবং মাইকে সম্পূর্ণ অ্যানাউন্স করা হচ্ছে কি করতে হবে না করতে হবে, ভয়ের কিছুই নেই। এরপর ইমার্জেন্সির জন্যও একটা ডায়াল নাম্বার রয়েছে, সেটাও দেখতে পাচ্ছেন। এরপর আমরা 8টা অবধি এখানে বসলাম। এখানে বসার পর এখান থেকে আমাদেরকে নাম ধরে, টোকেন নাম্বার ধরে ডাকা হলো ভিতর দিকে। সেখানে গিয়ে এরপর কোন ডিপার্টমেন্টে আপনি দেখাতে চান সেটা ওখানে বলতে হবে। বলার পর সেখান থেকে আবার আরেকটা জায়গায়, সেখান থেকে টোকেন দেবে, সেখান থেকে আরেক জায়গায় যেতে হবে, সেখান থেকে টোকেন দেবে। সেই টোকেন নাম্বারটা আপনার এই বোর্ডে, যে ব্লু বোর্ডগুলো রয়েছে সেখানে ডিসপ্লে হবে। সেই ডিসপ্লে বোর্ডে আপনার নাম্বারটা তো আপনি দেখতে পাবেন, আপনার নামটা আপনি দেখতে পাবেন। সেখান থেকে আপনার নাম্বার ধরে ডাকা হবে। সামনে দূরে দেখুন কিছু ডেস্ক রয়েছে, সেই ডেস্কে আপনাকে যেতে হবে। সেখানে 10 টাকা দিলে পরে আপনাকে একটা বই করে দেওয়া হবে, এইমসের যে নিজস্ব বই, যেখানে ডাক্তাররা সবকিছু লিখে দেবে। এবার এখানে আমরা বসে রইলাম এই ডিসপ্লে বোর্ডে। যতক্ষণ না আমাদের নাম না উঠবে ততক্ষণ কিন্তু আমরা উঠে সেই ডেস্কে যেতে পারবো না। হাজার হাজার লোক দেখাচ্ছে, কোনো হুড়োহুড়ি নেই, কোনো অসুবিধা নেই, কোনো রকম আওয়াজ নেই। সবাইকে চুপচাপ গার্ডরা বসিয়ে দিচ্ছে। শুধুমাত্র যাদের নাম্বার উঠে আসছে তাদেরকেই উঠে সেখানে যেতে হবে। আমাদের এই যে নাম্বারটা এরপর হলো 138, এই 138 বলে আমাদের ডিসপ্লে বোর্ডে নামটা উঠবে। আমি আধার কার্ড এবং এটা নিয়ে বসে রয়েছি। ও আর একটা কথা প্রথমেই বলতে বলে গেছি, আধার কার্ডটা কিন্তু একদম মাস্ট। এই কার্ডটা দেখানোর পর এই বইটা আমাদের হলো। আমরা ডিস্কে যাওয়ার পর এই বইটাতে আমার হাজবেন্ডের নাম এবং কোন ডিপার্টমেন্টে যাব সেই ডিপার্টমেন্টের নাম সব কিছু লিখে দিল। গ্যাস্ট্রোলজি ওপিডি, দেখতেই পাচ্ছেন আমার হাজবেন্ডের নিচে লেখা রয়েছে আমরা গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টে যাব হাজবেন্ডকে নিয়ে। এই বইটাতে ডাক্তাররা যা যা লেখার লিখে দেবে। এখন ফাঁকা রয়েছে, এরপর এটা ভর্তি হবে। এরপর চলে গেলাম ওখান থেকে আমরা উপরে
4th ফ্লোরে গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে। সেখানে বইটা জমা দিয়ে সামনে যে কাউন্টার রয়েছে দেখতেই পাচ্ছেন, সেই কাউন্টারে বইটা জমা দিয়ে আমরা বসে রইলাম ডাক্তার দেখানোর জন্য। আর প্রত্যেকটা পিলারে পিলারে রয়েছে আপনার নিয়মাবলী। এই যে রয়েছে অমৃত যে মেডিসিন যে স্টোর, সেখান থেকে আপনি খুব অল্প দামে মেডিসিন পেয়ে যাবেন। ডাক্তার দেখানোর পর সেখান থেকে বেরিয়ে আমরা চললাম ইউএসজি ডিপার্টমেন্ট, এক্স রে ডিপার্টমেন্ট, যা যা আছে যার যা দেবে সেই ডিপার্টমেন্টে গিয়ে আবার বইটা জমা দিলাম। বইটা জমা দিয়ে বসে রইলাম, সময় লাগলো আধ ঘন্টা। এই যে এইটা কিন্তু স্টোর, আমি স্টোরটা আর একবার দেখিয়ে দিচ্ছি। একটা স্টোর উপরে মেডিসিন স্টোর, একটা স্টোর নিচে। এরপর নিচে স্টোরটা থেকে সব সময়ের জন্য ওষুধ পেয়ে যাবেন, আর উপরে স্টোরটা থেকে সার্জারি ডিপার্টমেন্টের ওষুধ আপনারা পেয়ে যাবেন যারা ভর্তি থাকবে এমসে তাদের জন্য। আমরা বসে রইলাম, বসে থেকে আমরা হাজবেন্ডের ডেটটা নিয়ে নিলাম ইউএসজির। তবে ডেটটা অনেকটা বাদে দেয়, ইউএসজির ডেটটা একটু দেরিতে দেয়। তা ডাক্তার বলেই দেয় যে বাইরে ওয়ার্ডা বলে একটা প্যাথোলজি সেন্টার আছে, সেখানটা থেকে আপনারা টেস্ট করিয়ে নিতে পারেন। একমাত্র সেটাকেই এখানকার ডাক্তাররা বিশ্বাস করে। তাই আমরা সেখানেও গেলাম হাজবেন্ডের সব কিছু দেখাতে। এমসে যেটার খরচ পড়বে 1,500 টাকা থেকে 2,000 টাকা, সেটা ওয়ার্ডাতে খরচ পড়লো 8,000 টাকা। পড়লো মানে বলে দিল, আমি জানতে গেছিলাম। তারপর ওখান থেকে এবার আপনাদের তো একটুখানি বলে দিতে হয়, এখানে এই যে প্রথমে ঢুকে যাবেন, তারপর কিন্তু আর বাইরে ওখান থেকে বেরোতে পারবেন না। পরপর এত প্রসেসিং চলতে থাকে যে আপনি বেরিয়ে গিয়ে কিন্তু আর খাবার দাবার কিছু খেতে পারবেন না। এমসের বাইরে বেরিয়ে গিয়ে অনেকটা দূর তো এমসের যে মেন গেটটা, তাই জন্যে আমি হাজবেন্ড আমরা মিলে একটু যে ওখানকার ক্যান্টিন কোথায় আছে খুঁজতে লাগলাম। তা অনেকগুলো ক্যান্টিন আছে। আমি ওইটার পেছন দিয়ে বেরিয়ে এইখানেও একটা ওষুধের দোকান রয়েছে জন ঔষধি বলে, সেখান থেকেও আপনারা মেডিসিন নিতে পারেন। তা আমাদের বেলা 2টো বেজে গেছিলো, তাই সেন্টারটাই যে জন ঔষধি, এখান থেকে আমরা পেলাম না, যেহেতু আমাদের দুপুর হয়ে গেছিলো, এইটা বন্ধ ছিল। তাই আমরা ওয়েট করতে লাগলাম যে একটু বাদে আমরা কিনবো। যাই হোক, সেই ফাঁকে ভাবলাম যে একটু কিছু পেট পুজো তো করে নিতে হয়, তা কোথায় খাওয়া দাওয়া যাবে সেটাও বলিনি। বাইরেই রয়েছে একটা বড় ক্যান্টিন, বিশাল বড়, সেটা বাইরের ওপিডি থেকেও যাওয়া যায়। এছাড়া এমার্জেন্সি বিভাগেও রয়েছে একটি ক্যান্টিন, সেটিও খুব ভালো, খুব স্বল্প মূল্যেই এখানকার খাবার দাবার আপনারা পেয়ে যাবেন। ওই যে দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, উপরে জলের ট্যাঙ্কগুলো রয়েছে, ওইটা হলো একটা ক্যান্টিন। আর আমরা যাচ্ছি ইমার্জেন্সির দিকে, সেই ক্যান্টিনটাতে। ওটাতে একদিন খেয়েছিলাম, আর এবার আজকে যাব ইমার্জেন্সি ক্যান্টিনটায় একটু কিছু খেতে, যে সেখান থেকে গিয়ে দেখি। তা সেখানকার খাবারও খুবই ভালো। যেতে যেতে একটা কথা বলি, গেটের বাইরে প্রচুর রেস্টুরেন্ট আছে এবং রাস্তার পাড়ে কিছু ধাবা টাইপ রয়েছে, সেখান থেকে খুব স্বল্প মূল্যে আপনারা পেট ভরে খাবার খেতে পাবেন এবং ভালো খাবার। আর বাইরে রাতে থাকার জন্য সামনে প্রচুর হোটেল রয়েছে। এই যে ভাতের খাবারগুলো আমি একটুখানি দেখিয়ে দিলাম, আমরা গাড়ি নিয়ে যাওয়ার সময় ভাতের খাবারের হোটেলগুলো দেখতে পেয়েছি। চা কফি সব কিছু পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে। আর এরই উল্টো দিকে এমসের গেটের অপোজিটেই রয়েছে বড় বড় হোটেল, সেখানে আপনারা রাতে সময় কাটাতে পারবেন। এই তো বলে দিলাম পুরোটা। এমসের পেছন দিকটায় ঘুরতে গেছি, গেলে তো আপনার মনে হবে বাইরে রয়েছেন। এবার বলে দিই, আচ্ছা আমার লুকের দিকে তাকাবেন না, ভোরবেলায় বেরিয়েছি, বাড়ি থেকে বেরিয়েছি অনেক ভোরে, তাই জন্য আমাকে আজকে আর ঠিকঠাক দেখা যাচ্ছে না। যাই হোক, আর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা রয়েছে যেদিন আমরা বেরিয়েছি। আচ্ছা, যাচ্ছি কোন দিকে বলুন তো? দেখাবো কি পিছন দিকে, যেখানে সবাই ভর্তি থাকে, সেই ভর্তির ডিপার্টমেন্টটা একটু দেখাতে। খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা। এই যে দূরে দেখা যাচ্ছে, যে হাতের ডান দিকে যে আমার ব্রাউন কালারের বিল্ডিংটা রয়েছে, এইখানে ভর্তি থাকার জন্য, পেশেন্ট ভর্তি রাখার জন্য ব্যবস্থা করা রয়েছে। আর ভর্তি হওয়ার জন্য বলে দিচ্ছি, এখন পার ডে 35 রুপিস আপনাকে দিতে হবে। তার মধ্যে খাবার দাবার আপনি সব পেয়ে যাবেন, এবং দুবেলার আয়া রাখতে গেলে দিনে 400, রাতে 400। এছাড়া সেই 35 টাকার মধ্যে কিন্তু আপনি কোনো রকম টেস্ট পাবেন না, এবং সেই 35 টাকার মধ্যে 35 রুপিসের মধ্যে আপনি ওষুধও পেয়ে যাবেন, মেডিসিনও পেয়ে যাবেন। সামান্য কিছু মেডিসিন প্রয়োজনে বাইরে থেকে কিনতে হয়। দূরে যে রয়েছে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো কিছু হোস্টেল, কিছু মেডিকেল কলেজ, যেখানে এখানে পড়াশোনা করা হয় বাচ্চাদের, সেগুলো। আর বলি, আপনার যা খরচা পার ডে 35 রুপিস। এছাড়া আপনার শেষে যে আপনি অপারেশন করবেন তার চার্জ, সেটা
পরে বলে দেওয়া হয়। আর এইবার আমাদেরকে 1.5 মাস বাদে ডাক্তার ডেট দিল, 1.5 মাস বাদে আমরা আবার আসবো। তার মাঝখানে আমাদের ইউএসজি এবং ব্লাড টেস্টগুলো করিয়ে নিতে হবে। এবং ব্লাড টেস্টের জন্য বলে দিই, যেদিন আপনি খালি পেটে আসতে পারবেন বা যদি যেরকম বলবে, যেদিন খুশি এলেই ব্লাড টেস্টটা কিন্তু হয়ে যায়, কিন্তু আর এক্স-রে, ইউএসজি আর যেসব বড় বড় জিনিসগুলো সেগুলো ওরা ডেট দিয়ে দেয়, সেই ডেটেই আসতে হয়। আর এবার চললাম এগিয়ে বাড়ির দিকে। তাই আমি হেঁটে এগোতে লাগলাম, যে হাজব্যান্ড গাড়ি আনতে অন্যদিকে চলে গেল, একদম পার্কিংয়ের ওই দিকটা দিয়ে। তা আমি ভাবলাম আমি হেঁটেই গেট অব্দি এগিয়ে যাই, খুব সুন্দর জায়গা, পুরোটা একটু দেখবো। খুব ভোরবেলায় এসছি, চারিদিকটা সুন্দর করে দেখতেও পাইনি, তাই ভাবলাম একটু সুন্দর করে দেখতে দেখতে যাই। এটি কল্যাণীতে অবস্থিত, এটি কল্যাণী এমসির ব্লগ আমি করলাম। আমি তো আমার চ্যানেলে সব কিছুই আপলোড করি, আমার বাড়ির ব্লগ, বাইরের ব্লগ, আমি যেখানে যাই। ভাবলাম এই ব্লগটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। যদি অন্য কিছু প্রয়োজন হয়, কিছু জানতে চান, তাহলে পরে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ বলে দেওয়ার। এইভাবেই তো অনেকেই আছেন আমার চ্যানেল দেখেন, তবেই না আমি এত দূর আসতে পেরেছি। আশা করব তারা হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো চাই, তাই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, তারা পেজটাকে ফলো করে নেবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো চাই। আমি কিন্তু আপনাদের সঙ্গে কিছু কথা বলতে বলতেই এগোচ্ছিলাম, কিন্তু সেই কথাগুলো না পরিষ্কার আসেনি, মাইক তো ছিল না। যাই হোক, সেটা ভয়েস ওভার দিয়ে আপনাদের সঙ্গে আবার আমি পরিষ্কার করে গুছিয়ে বলে দিলাম। আমার পিছনে ওপিডি, ওই যে দেখা যাচ্ছে। আমি কতটা পথ এগিয়ে এসেছি দেখুন, 1 মাইলের উপরে পথ। তাই জন্যই তো সকালবেলায় শুধু হেঁটে সবাইকে, যারা একদম ভোরবেলায় লাইন দেয় তাদেরকে ছাড়া হয়। কেননা যারা গাড়ি নিয়ে যায় তারা তো আমরা হু হু করে একদম ওপিডির সামনে চলে যাব, তাহলে তো হয় না। না, যারা একদম সারা রাত লাইন দিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে তো সেটা অবিচার করা হবে। তাই জন্যে যারা হেঁটে প্রথমে লাইন দেয়, সেই লাইনটাকে আগে ছাড়া হয়। আমি এই করতে করতে পৌঁছে গেলাম পার্কিং এরিয়া অবধি। সেই পার্কিং এরিয়ায় এসে দাঁড়ালাম কি হাজব্যান্ড গাড়িটা নিয়ে আসবে। আজকে তো আপনাদের সঙ্গে পুরোটাই এইভাবে শেয়ার করলাম। আর একটা কথা, আমার আর একটা নতুন চ্যানেল ওপেন হয়েছে, দ্য ফানি ডেস্টিনি, সেটার কথা আমি বলি। সেটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করি সবাই সেটা সাবস্ক্রাইব করে নেবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার তো চাই। আর সাবস্ক্রাইব প্লিজ। সেটাতে না খুব একটা অ্যাক্টিভ থাকতে পারি না, যাই হোক অ্যাক্টিভ হয়ে যাব। হাজব্যান্ডের একটু শরীর খারাপ, এদিক ওদিক যেতে হচ্ছে ট্রিটমেন্টের জন্য। আজকে তো আপনাদের সঙ্গে কল্যাণী এইমস শেয়ার করলাম, এবার এগিয়ে চললাম বাড়ির দিকে। এভাবেই সবাই আমার সাথে থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, পরের ব্লগে আবার দেখা হবে। বাই ফ্রেন্ডস।